বন্ধুরা এখন বাজছে রাত 2টো। আর এখন থেকেই দেখো আমাদের দোকানে লোক চলে এসেছে সব কেনাকাটার জন্য। যেহেতু মুদিখানার দোকান, সেই জন্য সকলেই চলে এসেছে, মানে পাড়ার যে সমস্ত আশেপাশের লোক আছে সবাই। কারণ বাঁধ ভেঙে গেছে, জল প্রায় ঢুকছে, সেই জন্যই এত লোকের ভিড় দোকানে। তাই রাত থেকেই আমরা জেগে বসে আছি। খাবার জন্য প্রত্যেকেরই তো খাবার দাবার জোগাড় করে রাখতে হবে, সেই জন্য ডাল চাল যা কিছু নানা রকম জিনিসপত্র আছে, মুড়ি টুড়ি, সেইগুলোই কিনে রেখে সবার বাড়িতে রাখছে। আর এদিকে মেজদা ছোটদা তো খুবই ব্যস্ত, দুজন মিলে দোকান সামলাচ্ছে। যাই হোক বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমি জ্যোৎস্না, আমার ব্লগে তোমাদের সকলকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা রইল। আর রাত থেকেই আমাদের সমস্ত কাজকর্ম করতে হচ্ছে, মানে বাইরে যে সমস্ত জিনিসপত্র পড়ে আছে, যেমন জ্বালানি টালানি, তারপরে খাবার জল জোগাড় করে রাখতে হবে, সেই সমস্ত কাজ করছিলাম। তো সেই সময় তোমাদের ভিডিওটা করা হয়নি। আর রাত 2টোর সময় থেকেই জেগে রয়েছি সবাই। রাত 3টে 4টে তখন বাজে, তখন থেকেই জল ভরছিলাম। জলটাও দিয়ে দিয়েছিল টাইম কলের, তো জল সমস্ত ভরে নিয়েছি যে সমস্ত জায়গাগুলো খালি ছিল। আর মাম্মাম ডলুসোনা তো ওই সময় ঘুমাচ্ছিল। আর এদিকে এখন দেখো ভোর হয়ে এসেছে 4:30 5টা নাগাদ। তো তোমাদের দাদাভাই তো উঠে পড়েছিল, বললো চলো একটু চা করে নাও, অনেকক্ষণ তো উঠেছে, সেই জন্য ভোরবেলায় চা করে নিচ্ছি। আর দেখছো বাইরেটা এখনও একটু একটু অন্ধকার হয়ে আছে আর ফাঁকা ফাঁকা হচ্ছে একটু। চাটা এখন করে নিচ্ছি। আর যেহেতু মেজদা ছোটদা ওরা কাজে ব্যস্ত রয়েছে, ওরা পরে খাবে। আর এখন মা, আমি, তোমাদের দাদাভাই, আমরা তিনজনে মিলেই খেয়ে নেবো। আর জানো রাত 1:30 নাগাদ তো বাঁধটা ভেঙেছে। আর সেই খবর পেয়েই সমস্ত লোকেরাই সেই জন্য দোকানে চলে এসেছে, আর দেরি করেনি, কারণ কখন জল এসে যাবে। তো সেই জন্য তাদের প্রয়োজনীয় জিনিসগুলো জোগাড় করে রাখছিল। তবে জল এখানে আসতে টাইম লাগবে অনেকটাই, মানে সেই সন্ধে নাগাদ হয়ে যাবে। তো দেখা যাক কতক্ষণ লাগে জল আসতে। এই দিক থেকে দেখো চাটা আমার হয়ে গেছে, তো তোমাদের দাদাভাইয়ের জন্য ঢেলে নিলাম, তারপরে আমরা দুজনে খাবো শাশুড়ি বৌমা মিলে। তো ওকে দিয়ে তারপরে আমরা চাটা খেলাম। আর বন্যা মানেই আমাদের গ্রামের মানুষের কাছে খুব ভয়ের, কারণ অনেক দিন ধরে আমাদের জলবন্দী হয়ে থাকতে হবে। তো দেখো বন্ধুরা, কথায় কথায় এদিকে চাটা খাওয়া হয়ে গেছিলো আর সকাল হয়ে গেছে, এখনো পর্যন্ত লোক তো রয়েছে। এদিকে ওখানে মেজদা দোকান দিচ্ছে, এখানে ছোটদা আবার মুড়ি হচ্ছে, যেহেতু মুড়ি টুড়িগুলো ঘরেই রাখা ছিল। তো সারা রাত আমাদের কারো চোখেই ঘুম ছিল না, জেগেই থাকতে হয়েছিল। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত, আবার পরে দেখা হবে। ততক্ষণে আসি, টাটা।